আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএসসি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি একটি ভালো উন্নত মানের রেসিপি নিয়ে এসেছি। যারা খাজা তৈরি করতে পারেন না, তা আমার এই রেসিপিটা ভিডিও দেখে অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন। তো আমি প্রথমে একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা ইচ্ছে করে 2 কাপ নিতে পারবেন। আর নিলাম এক চা চামচ লবণ, আর নিলাম 1 টেবিল চামচ ঘি। তো আমার বাসায় ঘি ছিল, তো ঘি দিলাম। আপনার ইচ্ছে করে সোয়াবিন তেল দিয়ে আটাটার সাথে ময়দার সাথে মেখে নিতে পারবেন। এভাবে ভালো করে আটাটা ভালো মেখে নিতে হবে ঘিয়ের সাথে। তারপর অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি এখন প্রস্তুত করে নিচ্ছি খাজার জন্য। খাজারটা ভালোভাবে প্রস্তুত করার জন্য আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি চুলাতে পাতিল বসিয়েছি। তো 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি, আর দিলাম 2টা এলাচ ফাটিয়ে নিলাম। এভাবে অনবরত নাড়তে হবে। যখন দেখবেন যে আঠার মতো হবে, তখন বুঝবেন যে খাজার জন্য পারফেক্ট শিরাটা প্রস্তুত হয়ে গেছে। তো আমি ঢাকনাটা তুলে আবার খাজার ময়দাটা ভালো করে মেখে নিব। আর সমানভাবে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন আমি বেলুন পিড়াতে পাতলা করে রুটির মতো করে বেলে নিব। তো আমার 5টা রুটির মতো হয়ে গেছে। তো আমি একটু ঘি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ছিটিয়ে করে নিব, চেপে চেপে দিব। তো আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিতে পারবেন। এইভাবে আমি অল্প অল্প করে ঘি আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভাবে চেপে চেপে দিচ্ছি। তো আমি এখন টাইট করে পানি দিয়ে সিল করে দিতে হবে, যেন খাজাটা ভাজার সময় না খুলে যায়। তো আমি একটি ছুরির সাইজে 1/2 ইঞ্চি সাইজ করে খাজাটা কেটে নিচ্ছি। তো এখন আমি এভাবে আঙ্গুলের সাইজে আলতোভাবে এভাবে বেলে নিব, বেশি চাপ দেওয়া যাবে না। তো আমার খাজাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসেছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা বেশি গরম করবে না, আঙ্গুল ডুবে যে পরিমাণ সহ্য করা যায় সেই পরিমাণ। তখন আপনি আস্তে আস্তে করে খাজাগুলো একটা ছেড়ে দিতে ভেজে দিতে হবে। তো আমার খাজাগুলো উল্টে পাল্টে দিয়ে যখন ব্রাউন কালার আসবে, তখন বুঝতে হবে যে খাজাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন প্লেটে তুলে নিচ্ছি খাজাটা। খাজাটা ভাজা হয়ে গেছে। তো গরম অবস্থায় সেটাতে ডুবিয়ে দিবে না, ঠান্ডা যখন হবে তখন সেটাতে ডুবিয়ে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি 8 ঘন্টা পর। কিন্তু আমার খাজাটা প্রস্তুত হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আবার কোনো একটা রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।